হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের পনির টিক্কা মশলা। এই রেসিপিটা খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে লাগবে একদম দুর্দান্ত, একদম রেস্টুরেন্টের মতন। খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে আজকে আপনাদের সাথে এই পনির টিক্কা মশলাটা করে দেখাবো। তো তার জন্য এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামগুলো আমি কিউব কিউব করে কেটে নেব। আপনাদের কাছে যদি গ্রিন ক্যাপসিকাম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু গ্রিন ক্যাপসিকামই নেবেন, কিন্তু চেষ্টা করবেন ভালো করে কিউব কিউব করে কেটে নেওয়ার, কারণ আমরা পনিরটাকেও কিউব কিউব করে কাটবো। এখানে আমার সব ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, আর একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে 4 ভাগ করে নেব, আর তারপর হাতের সাহায্যে একটু চাপ দিলেন দেখবেন খুব সহজে দেখবেন পেঁয়াজটা কিন্তু ছেড়ে আসছে, আর একদম কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু আপনারা করে নিতে পারেন। এরপর আবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেশ একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। তো তার জন্য আমি এখানে একটা মিক্সি বাটির মধ্যে সব অ্যাড করে দিলাম, আর দেখবেন খুব ভালো করে মিহি করে একদম চপ করে নিচ্ছে। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে চপারের সাহায্যে কিন্তু আপনারা চপ করে নিতে পারেন। দেখুন কত সহজে একদম মিহি আমার পেঁয়াজটা কিন্তু কোচানো হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে, মানে একটা বেশ বড় পাত্রে আমরা নিয়ে নেব, তার মধ্যে টক দই নিয়ে নেব, আর তার সাথে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, আর তার সাথে গরম মশলা 1 চামচের মতন অ্যাড করে দেবো, আর স্বাদ মতন লবণ অ্যাড করে যেগুলো আমরা কেটে রেখেছিলাম কিউব করে সেগুলো এখানে অ্যাড করে আবার তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর এরপর পনির কিউবগুলো এখানে একসাথে অ্যাড করে ওপর থেকে একটু টমেটো অ্যাড করে দিলাম। এটি কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও কিন্তু করতে পারেন। এরপর সামান্য একটু কসুরি মেথি, আদা রসুনের পেস্ট অ্যাড করলাম, আর তার সাথে 2 চামচের মতন বেসন অ্যাড করে খুব ভালো করে হালকা হাতে সবকিছু একসাথে মিশিয়ে নেব। তাহলে দেখবেন এই পনির টিক্কা মশলাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর একদম মানে রেস্টুরেন্টের মতন স্বাদটা আসবে। এখানে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। সবকিছু প্রায় 20 থেকে 30 মিনিটের মতন আমরা এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। আর এরপর আমার 30 মিনিট হয়ে গেছে, গ্যাসের আঁচ অন করে একটা কড়াই চাপিয়ে নিলাম, আর তার মধ্যে 2 চামচ সর্ষের তেল, একটু সামান্য বাটার, 1 চামচ গোটা জিরে, দারচিনি আর 3-4টে গোলমরিচ অ্যাড করে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর তার সাথে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটাকে লো টু হাই মিডিয়ামে একদম সোনালি লাল হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে দেখবেন পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আর দেখুন এখানে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে। এরপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম পনিরের সাথে সবকিছু মিশিয়ে, সেটা এখানে একসাথে সবকিছু অ্যাড করে দেবো। আর আপনারা পনির খেতে কে কে ভালোবাসেন আর কে কে ভালোবাসেন না অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর এখানে দেখুন সবকিছু অ্যাড করে দিলাম, এরপর পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। লো টু হাই মিডিয়ামে আমাদেরকে এটা কিন্তু ভেজে নিতে হবে, আর বেশিক্ষণ ধরে আমরা কিন্তু ভাজবো না, কারণ পনিরটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। একটু নাড়াচাড়া করে নিলাম পর তারপর 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর আমি এখানে ঢাকা খুলে নিলাম, আর দেখুন মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে। আরো 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তারপর সামান্য একটু আমি এখানে জল অ্যাড করে দেবো। যেহেতু একদম মাখা মাখা হয়ে গেছে তাই একটু সামান্য ওই মশলার জলটা অ্যাড করে দিলাম। আবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর এখানে আমি আবার 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার গা থেকে খুব সুন্দর তেলটা কিন্তু ছেড়ে আসে। আর বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ও 2-3 মিনিট ঢাকা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমি এখানে 3 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম, আর দেখুন আপনারাই দেখে বলুন কালারটা কত সুন্দর না এসছে, আর একদম মশলার গা থেকে তেলটা ছেড়ে এসছে। আমাদের এই পনির টিক্কা মশলাটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম, আর তার সাথে ধনেপাতা কুচি অ্যাড করলাম, আর একটু সামান্য কসুরি মেথি অ্যাড করেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারেন। আর আমাদের তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের পনির টিক্কা মশলা। এটা আপনারা রুটি, পরোটা বা লুচি বা নান, লাচ্ছা পরোটা সবকিছুর সাথে কিন্তু খেতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।